শীত মানেই খেজুর রস। গ্রামীণ জনপদেও শুরু হয়েছে রস সংগ্রহের প্রস্তুতি। ঝিনাইদহের গাছিরা ব্যস্ত সময় পার করছেন রস সংগ্রহের জন্য। তবে গাছ ও গাছের সংখ্যা কমে যাওয়ায় এবার উৎপাদন কমে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। ঝিনাইদহ থেকে মিশন আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ অঞ্চলেও এখন সেই প্রস্তুতি পুরো দমে চলছে। শীতের আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। আমাদের এই গাছ কেবলমাত্র উঠানো হচ্ছে এবং আর 15 দিনের মাথায় গাছটা চাষ দেওয়া হবে এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো এবং দীর্ঘ 4 মাস আমরা এই খেজুরের রস গুড় বানিয়ে বিক্রি করতে পারবো। আগের গাছের সংখ্যা খুব বেশি ছিল, এখন গাছ আর নাই। অল্প কিছু গাছ আছে, গাছ তুলা ব্যাগরও গাছও পাওয়া যাচ্ছে না, তুলা ব্যাগরও এখন গাছ উঠানো হয় না। যাই আছে মানুষ 2-1 যাই করে, তাতে যাক রসগুড়ের কিছুটা পাওয়া যায়। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথা কেটে বের করা হয় সোনালী অংশ। এরপর 12 থেকে 14 দিন অপেক্ষা, তারপর আবারও চাচ দিয়ে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। সবশেষে বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। আমাদের দক্ষিণবঙ্গের ঝিনাইদহ যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়, সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। এর সঠিক পরিচর্যা না করার জন্য, এইটা ধরে রাখার জন্য আমাদের খেজুর গাছ সঠিকভাবে যদি এর পরিচর্যা করা হয় তাহলে আমাদের সুনামটা বয়ে যাবে। প্রচুর বাগান ছিল, এক একজনের 2-2.5 ফুট 3 ফুট 4 ফুট গাছ ছিল। একটা গাছই সকালবেলা গাছ কাটতে গেছে, সারাদিন গাছ কেটে সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। এখন আর আগের মতো নেই সেই খেজুর গাছ কিংবা গাছি। একদিকে গাছের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম কৃষি কাজে আগ্রহ হারাচ্ছে, ফলে অনেক গাছই অব্যবহৃত পড়ে আছে। আমি 1985 সাল থেকে আমি গাছ তুলছি এবং নিজে কাটি। আমি কারোর দিয়ে গাছ তুলি নে, নিজের আছে 130টা মতো। এগুলো আমি নিজে তুলি, কাটি, আর পরের গাছ ভাগে নিই 120টা মতো। মোট 250 গাছ আমি প্রতি বছর তুলি। এগুলো আমি নিজেই কাটি আর পরের গাছও তুলি। একটা গাছ তোলা চাষায় 100 টাকা। তা লোকের গাছ অন্তত 300 গাছ তুলে দেবো, তাতে আমার 30,000 টাকা আয় হবে। আর নিজের গাছে এই 250 গাছ তোলা চাষা, এটা আমার 4 বছর, এই 4 মাস যাবত এটার আমি রস সংগ্রহ করব। তারপরে 4 মাস ধরে আমি গুড় বিক্রি করবো এবং গুড় বিক্রি করে অনেক টাকা আমার আল্লাহর রহমতে ইনকাম হয়। খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছি তৈরিতে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে কিছুটা হলেও গাছিদের আগ্রহ ফিরে আসছে। আমরা গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। আমরা নিরাপদ যেন হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলায় বর্তমানে 12,23,353টি খেজুর গাছ রয়েছে। শীতের শুরু থেকে এই গাছ থেকে আহরিত হবে মিষ্টি রস, তৈরি হবে গুড় ও পাটালি, যা ছড়িয়ে পড়বে সারা দেশে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।